আজকে আমরা উপস্থিত হয়েছি not to celebrate the Easter but to worship the Christ. সেলিব্রেশন তো সাধারণ মানুষের হয়, কিন্তু যিশুকে আমরা সেলিব্রেট করি না, কারণ যিশু কোনো নায়ক বা নায়িকাদের মধ্যে পড়ে না, ফিল্ম স্টারদের মধ্যে। He is God and God must be worshipped by us, and this is what the heart of the Easter today, heart of the resurrection day. আমরা পড়ব মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায়। মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় কয়েকটি অংশ আমরা পড়ব। প্রথমত আমরা পড়ব 1 থেকে 10, তারপরে আমরা পড়ব 16 এবং 17 পদ। মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 1 থেকে 10, তারপরে দ্বিতীয় অংশ পড়ব ওই একই 28 অধ্যায় 16 এবং 17 পদ, বা আমরা পড়তে পারি 20 পর্যন্ত। বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিন উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন, আর দেখো মহা ভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানি সরাইয়া দিলেন এবং তার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভবর্ণ। তার বাহায় পরিগণ কাঁপিতে লাগিল, মৃতবৎ হইয়া পড়িল। সেই দূত স্ত্রীর লোক কয়েকজনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশহত যিশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়া গেছেন, যেমন বলিয়াছিলেন। আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সে স্থান দেখ, আর শীঘ্র গিয়া তার শিষ্যগণকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে জীবিত হইয়া উঠাইয়াছেন। এবং দেখো, তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেখানে তাকে দেখিতে পাইবে। দেখো, আমি তোমাদিগকে বলিলাম। তখন তারা সভয় মহা আনন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তার শিষ্যদিগকে সংবাদ দেওয়ার জন্য দৌড়াইয়া গেলেন। আর দেখো, যিশু তাদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হোক। তখন তারা নিকটে আসিয়া তার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন। তখন যিশু তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, তোমরা যাও, আমার ভাতৃগণকে সংবাদ দাও, যেন তারা গালিলে যায়, সেখানে তারা আমাকে দেখিতে পায়। 15 থেকে। তখন তারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেইরূপ কার্য করিল, আর জিহুদীদের মধ্যে সেই জনরোগ লোটাইয়া গেল, তা অব্দ পর্যন্ত রইয়াছে। পরে একাদশ শিষ্য গালিলে যিশু নিরবৃত পর্বতে গমন করিলেন, আর তাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। আমি তোমাদেরকে যাহা যাহা দিয়ে করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এটা হচ্ছে একটা রেকর্ড ডকুমেন্ট। মথি লিপিবদ্ধ করেছেন প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়। আজকে এই সময় আমি চাই আজকের বক্তা
আমাদের প্রভু যিশু হোক। He is the person to speak about his resurrection. সাধারণত আমরা অনেক সময় ঐতিহাসিকভাবে আর্কিওলজিক্যাল প্রুফ দিয়ে বিভিন্ন ডকুমেন্টেশন দিয়ে চেষ্টা করি যীশু খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে প্রমাণ করার যে তিনি পুনরুত্থিত। কিন্তু আজকে ঈশ্বরের বাক্যটা আমরা দেখব স্বয়ং প্রভু যিশুর মুখ থেকে। যেমন ভাবে তিনি ক্রুশ থেকে 7টা বাণী বলেছিলেন, একইভাবে পুনরুত্থানের পরে তিনি 3টে বাণী বলেছিলেন। আর 3টে বাণী তার পুনরুত্থানের বাণী, এবং সে বাণীর বক্তা স্বয়ং প্রভু যিশু। আমাদের মধ্যে যে মাইথোলজি হয়ে গেছে বা মিথ ছড়িয়ে গেছে, একটা ভুল ধারণা যে পুনরুত্থানের প্রথম বার্তা মহিলারাই দিয়েছিল। কিন্তু আজকে আমি বলতে চাইছি পুনরুত্থানের প্রথম বার্তা কোনো মহিলা দেয়নি, বরং প্রভু যিশু নিজে দিয়েছে। আর সেই রেকর্ডটা আমরা এখানে পাচ্ছি। অনেক সময় মহিলা প্রচারকদেরকে ডিফেন্ড করার জন্য তারা এই ভার্সটাকে নিয়ে বলে মহিলারাই প্রথম যিশুর কথা প্রচার করেছিল। তা নয়, প্রথম বক্তা স্বয়ং খ্রিস্ট নিজে। আর এখানে যে প্রথম বাক্য তিনি আমাদেরকে বলছেন, যেমন বাংলা বাইবেলে একটু ভুল করে ওটা অনুবাদ করা হয়েছে। বাংলা বাইবেলে অনেক কিছু ভুল, আমি আগেও বলেছি। বাংলা বাইবেলে এতটাই ভুল যে আমাদেরকে ভুল ডক্ট্রিন বা ভুল শিক্ষাতেও নিয়ে যেতে পারে এই ট্রান্সলেশন। কিন্তু আমরা যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা কিং জেমস বাইবেলে দেখি, সেখানে এভাবে লেখা আছে, 8 পদ, and they departed quickly from the sepulchre with fear and great joy, and did run to bring his disciples word. 9 পদে, and as they went to tell his disciples, behold, Jesus met them and saying, all hail, the শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে আনন্দ, রিজয়েস। কিছু কিছু ইংরেজি ট্রান্সলেশনে ব্যবহার হয়েছে রিজয়েস, কোন কোন ট্রান্সলেশনে করা হয়েছে গ্রিটিংস, আর বাংলা বাইবেলে করা হচ্ছে মঙ্গলবার। কিন্তু এই প্রেক্ষাপটে যদি কারো যিশুর সাথে কারো দেখা হয়, রাস্তায় যিশু কারোর সাথে দেখা করে, যিশু দেখা করে নিশ্চয়ই গুড মর্নিং বলবে না তাকে। সাধারণ কথা নয়, কারণ তিনি ক্যাপ্টেন, তিনি বিজয়। যদি আমাদের ভারতীয় ক্রিকেট টিম যখন জিতে আসে, আমাদের ক্যাপ্টেন যখন, সাংবাদিকরা যখন দৌড়ে আসে, সাংবাদিকরা ক্যাপ্টেনকে প্রশ্ন করে আপনার জয়ের কারণটা বলুন, বলে তো। বা ফুটবলের মাঠে যখন জিতে যায়, সে ফুটবল টিম লিডারকে জিজ্ঞেস করা হয় আপনি কি করে জিতলেন, আপনার উৎসাহের কারণ কি, অনেক প্রশ্ন করে সাংবাদিকরা। আর এখানে প্রভু যীশু খ্রিস্ট যখন অন্ধকার আচ্ছন্ন 3 দিনের কবর থেকে তিনি বেরিয়ে আসছেন, 3 দিন তিনি নীরব, তার নিথর দেহ পৃথিবীর ভূমিতে কবরস্থ। যন্ত্রণা, গ্লানি, থুতু তার মুখে পড়েছে, কড়ার ভাত পড়েছে, কুশবিদ্ধ করা হয়েছে, জলের বদলে সিরকা দেওয়া হয়েছে, যেটা দেখে দূর থেকে মনে হলো যেন যিশু পরাজিত। He is defeated in the cross, কিন্তু আমি বললাম গত শুক্রবার তিনি ক্রুশের মধ্যে ডিফিটেড নয়, he was most active in the cross। আর যিশু যখন ক্রুশীয় কাজ সম্পূর্ণ করলেন, আমাদের জায়গা তিনি যখন মরলেন, when he paid the full penalty for our sin as a substitute for us on the cross, পিতার সমস্ত আজ্ঞা তিনি পরিপূর্ণতা করলেন, ঈশ্বরের সমস্ত ডিমান্ড তিনি পরিপূর্ণ করলেন, কোনো কিছু ফাঁক নেই। মানুষের টিটকারি তিনি শুনলেন নীরবে, মানুষের গ্লানি, মানুষের যন্ত্রণা সবই তিনি নিলেন,
মানুষের চ্যালেঞ্জ তিনি নিলেন। মানুষ কি বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নিজেও নেমে আসো, আমাদের বাঁচাও। আর তিনি জানেন আমি যদি নেমে আসি তাহলে ঈশ্বরের পরিত্রাণের কাজ অসম্পূর্ণ হবে, আমাকে সম্পূর্ণভাবে মরতে হবে। কারণ যে ব্যক্তি পাপ করে তাকে তো মরতে হবে। আর খ্রিস্ট আমাদের জন্য পাপ স্বরূপ বলেন ক্রুশে। He becomes sin for us on the cross and he must die to fulfill the demand of the God's law. আর যখন সমস্ত কিছু তিনি সম্পূর্ণ করলেন, 3 দিনের নীরবতার পরে তিনি 3টি শব্দ নিয়ে বেরিয়ে এলেন কবর থেকে। কারণ মৃত্যু তাকে ধরে রাখতে পারে না, তিনি ঈশ্বর। পৃথিবীর কোন শক্তি নেই যা খ্রিস্টকে বেঁধে রাখতে পারে, ধরে রাখতে পারে। তার পরাক্রমের কাছে কেউ দাঁড়াতে পারে না। এই নারী, এই মহিলারা অতি প্রত্যুষে তারা উঠেছে। আমরা দেখি মগদলিনী 2 মরিয়মকে আমরা দেখি 27 অধ্যায় 55 পদে, সেখানে দেখতে পাচ্ছি তারা যখন যিশুকে কবর দেওয়া হচ্ছে তারা কবরের সামনে বসেছিল। আর সেখানে অনেক স্ত্রীলোক ছিলেন, দূর হইতে দেখিতেছিলেন তারা যিশুর পরিচর্যা করিতে করিতে গালির হইতে তার পশ্চাৎ গিয়েছিলেন। তাদের মধ্যে মগদলিনী মরিয়ম, যাকবের যোসি মাতা মরিয়ম এবং জীবদের পুত্রদের মাতা ছিলেন। আবার 61 পদে বলছে, মগদলিনী মরিয়ম অন্য মরিয়ম সেখানে ছিলেন, তারা কবরের সম্মুখে বসিয়া রইলেন। তারা প্রথমে তো যিশুকে যখন ক্রুশে মারা হচ্ছে তারা দূর থেকে দেখছে। সেঞ্চুরিয়ন যখন যিশুর মৃত্যু অর্ডারকে সুপারভাইজ করছিল সরকারের আদেশ অনুসারে, তাই সাধারণ লোক সামনে আসতে পারবে না, দূর থেকে মগদলিনী মরিয়ম ওরা দেখছিল দূর থেকে। কিন্তু তারা যিশুর পেছন ছাড়েনি। আবার যিশুকে যখন ক্রুশ থেকে নামিয়ে নেওয়া হলো তারা পিছন পিছন কবর পর্যন্ত গেল। আর যখন কবরের পাথরটা গড়িয়ে দেওয়া হচ্ছে, কবরের মুখ ঢাকা দেওয়া হচ্ছে, তখন 2 নারী বসে আছে সামনে, কবরের সামনে। কারণ তাদের সাথে যিশুর খুব গভীর সম্পর্ক, এই শিষ্যদের সাথে যিশুর গভীর সম্পর্ক। এবং তারা ভাবছে আমাদের প্রভু মারা গেছেন, তাই আমাদের শেষ কাজ, শেষ কৃত্য যেটা আছে রীতি অনুসারে সেটা করতেই হবে। এবং ধর্মীয় অনুসারে যা যা প্রয়োজন তারা সবকিছু প্রস্তুতি নিয়েছিল। 3টে অবস্থান দেখি নারীদের, দূরে, কাছে। কিন্তু পুনরুত্থানের সময় যিশু তাদেরকে আরো কাছে নিয়ে আসলেন। কিভাবে? স্বর্গদূতের মধ্যে দিয়ে। ভূমিকম্প হলো, আলোতে পরিপূর্ণ হলো কবর। স্বর্গদূতরা বললো, বসে আছো কেন বাইরে, ভিতরে আসো। Come inside the grave. Look at. দেখো তোমাদের পরিত্রাতা, তোমাদের খ্রিস্ট যে মরেছিলেন তিনি এখানে আছেন। আমি বড়দিনের সময় প্রচার করেছিলাম, যিশু যখন জন্ম হয়েছিল তখন সোয়েটলিং ক্লথ, কাপড়ে জড়িয়ে তাকে রাখা হয়েছে। আর তারা এসে দেখলো সেই কাপড়টাই আছে জড়ানো, কিন্তু তাতে দেহ নেই। কারণ incarnate Christ was wrapped with the cloth and the resurrected Christ is outside of that cloth. Now he doesn't need that swaddling cloth. যিশু মৃত্যুর মধ্যে দিয়ে যিশু বোঝালেন তার জন্মের সময় ওই জড়ানো কাপড়টা তার মৃত্যুকে নির্দেশ করেছিল। একই কাপড়, একটা শিশুকে যখন জড়িয়ে রাখা হয়, যিশু যখন মারা গেল তাকে জড়িয়ে কবরে রাখা হয়। পার্থক্যটা এটা, জন্মের সময় যিশু কাপড়ের মধ্যে ছিলেন, পুনরুত্থানের সময় কাপড় থেকে বাইরে। He was man like us, রক্ত মাংসের দেহ, কিন্তু এখন তিনি ঈশ্বর। তিনি সম্পূর্ণ ঈশ্বর, তার প্রমাণ দিলেন। কারণ এই নারীরা তারা ভেবেছিল তাদের যিশু পরাজিত, হেরে গেছে সম্পূর্ণভাবে, ক্রুশে মারা গেছে। যিশু জিততে পারেনি ধর্মীয় রাজনীতির কাছে এবং রোমান সাম্রাজ্যের যে বিচার তার কাছেও যিশু জিততে পারেনি।
কারণ দুই দিকে রাজনৈতিক ভাবে এবং ধর্মীয় রাজনৈতিক ভাবে যিশুকে দোষারোপ করা হয়েছিল। পিলাত হাত ধুয়ে দিয়েছিল, হেরোদ ট্রান্সফার করে দিয়েছিল, আমার অধীনে নয়। শিষ্যরা তাকে ছেড়ে চলে গেল। জনতারা ঘোষণা করেছিল, তারাও সেদিন যিশুকে বলল ক্রুসিফাই হিম, তাকে ক্রুশে দাও। তারাও যিশুকে ছেড়ে দিল। যিশু চরম একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। যত ধরনের যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট পৃথিবীতে কোনো দ্বিতীয় ব্যক্তি করেনি পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত। আর সেই খ্রিস্টকে দেখে মনে হয়েছিল তিনি পরাজিত। অন্যান্য মহিলারা তারাও ভেবেছিল আমাদের প্রভু পরাজিত, মারা গেছে। তাই মরার যে কাজ, শেষ কৃত্য আমরা বলি বাংলা ভাষায়, শেষ কৃত্য করার জন্য তারা এসেছিল তাদের ধর্মীয় আদেশ অনুসারে। কিন্তু খ্রিস্ট তো পরাজিত নয়, খ্রিস্ট জীবিত, পুনরুত্থিত। ভূমিকম্প, আলোতে পরিপূর্ণ হলো কবর, কারণ এটাই হচ্ছে ঈশ্বরের নেচার। মসি ঈশ্বরকে দেখতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর বললেন মনুষ্য আমাকে দেখলে মারা পড়বে, কারণ ঈশ্বরের যে মহিমা, ঈশ্বরের যে পরাক্রম, তার সামনে আমরা দাঁড়াতে পারি না। আর সেরকমই একটা পরাক্রম, মহিমা আমরা দেখতে পাই এই ভোরবেলা কবরের সামনে। আলোয় ভরে গেছে, স্বর্গদূত নেমে এসছে, আমরা দেখতে পাচ্ছি দ্য ডিভাইন অর্ডার, স্বর্গীয় ক্ষমতা, পরাক্রমে পরিপূর্ণ হতে চলেছে কবর। বাকি কবরগুলো যেমন তেমনই আছে, কিন্তু একটা কবরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের দূত নেমে এসছে। যেমন ভাবে আমরা দেখি নিয়ম সিন্ধুকের উপরে দূত, একই ভাবে দেখি যিশুর কবরের কাছেও দূত উপস্থিত। আর এই মহিলাদেরকে বলছে, তোমরা দূরে ছিলে, কাছে ছিলে, এবার ভিতরে আসো, দেখো তোমাদের প্রভু, দেখো মহিমা ঈশ্বরের, তিনি নেই। দূতের বার্তা পাওয়ার পরেও এই মহিলাদের যে অবস্থা হয়েছিল, that was the mixture confusion, মিশ্র প্রতিক্রিয়া। বাইবেল বলছে তারা আনন্দ পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। বাইবেল রেকর্ড বলছে তারা বেরিয়ে পড়লো, কিন্তু তাদের মধ্যে কি ছিল? অর্ধেকটা আনন্দ, অর্ধেকটা ভয়, হাফ ফিয়ার এন্ড হাফ জয়। মানে 100% আনন্দ নেই, 100% ফিয়ারও নেই, দুটো মিশিয়ে একটা মিশ্র অনুভূতি নিয়ে তারা বেরিয়ে পড়েছে। কারণ খ্রিস্ট নেই আমরা জেনেছি, তারা দেখেছে খ্রিস্ট নেই, ঈশ্বরের পরাক্রম দেখেছে, খ্রিস্ট নেই ওখানে। আবার তারা এটাও দেখছে যে রোমান সোলজাররা কাত হয়ে পড়ে আছে মারার মতন। The soldier could not stand before the glory of God. বাইবেল বলছে মনুষ্য আমাকে দেখলে বাঁচতে পারে না। তাই রোমান সোলজাররা সে মহিমা দেখতে পারেনি, তারা মৃতবৎ হয়েছে। আর এমনই সময় এসসি লোকরা তখন দৌড়ে যাচ্ছে তার শিষ্যদের খবর দেওয়ার জন্য, ভয় এবং আনন্দ দুটোর অনুভূতি নিয়ে। একদিকে খ্রিস্টের পুনরুত্থানের আনন্দ, আর একদিকে ভয়। এটাই, খ্রিস্ট তো নেই, খ্রিস্ট পুনরুত্থিত হয়েছে, খ্রিস্ট নেই। ভয় এদিকে রোমান সাম্রাজ্যের ভয়, কারণ তার আগেই একটা বার্তা পৌঁছে গেছে। ধর্মযাজকরা কি করেছে? দফা রফা করেছে, সোলজারকে বলেছে টাকা নাও, তোমরা গিয়ে ছড়িয়ে দাও একটা বার্তা যে যিশুর দেহ শিষ্যরা চুরি করে নিয়ে পালিয়েছে। আমরা যদি আগে থেকে পড়ি 14-15 পদে, সেখানে একটা দফা রফা চলছে, এবং সেই দফা রফায় যিশুর পুনরুত্থানকে অস্বীকার করা হচ্ছে। আপনারা পড়ুন, আমি পড়ছি।
12 পদ। তখন তার প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া সেনাগণকে অনেক টাকা দিল। কহিল, তোমরা বলিও যে তার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া যখন আমরা নিদ্রাগত ছিলাম তখন তাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। আর যদি এই কথা দেশাধ্যক্ষের কর্ণবাচ্য হয় তবে আমরাই তাহাকে বোঝাইয়া তোমাদের ভাবনা দূর করব। বিগ পলিটিক্স। যিশুর পুনরুত্থানকে ধামা চাপা দেওয়া হচ্ছে। তাহলে কেন ভয় হবে না? একদিকে বলছে যিশু পুনরুত্থিত হয়েছে, আরেকদিকে টাকা পয়সা দিয়ে, ব্রাইব দিয়ে, ঘুষ দিয়ে যিশুর পুনরুত্থানটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। যেভাবে ধর্মযাজকরা চেয়েছিল যিশুকে ক্রুশে মারতে, রাজনৈতিকভাবে যিশুকে ফাঁসাতে চেয়েছিল, একইভাবে যিশুকে ছাড়েনি। মৃত্যুর সময় তারা যিশুকে ছাড়েনি, ক্রুসিফাই হিম। আর যখন তিনি পুনরুত্থিত হলেন, এই পুনরুত্থানের বার্তাকে তারা সারপ্রাইজ করার চেষ্টা করছে, মানুষের কাছ থেকে লুকাবার চেষ্টা করছে যে যিশু দেহ চুরি হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? একটা মিশ্র প্রতিক্রিয়া এদের মধ্যে হতে লাগলো। ওই জন্য 8 পদে বলছে, তাহারা সব ভয়ে ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তার শিষ্যদের সংবাদ দেওয়ার জন্য দৌড়াইয়া গেলেন। মহা আনন্দে এবং ভয়, মিশ্র। আর এমন পরিস্থিতিতে প্রভু যিশু, আমি প্রথমেই বলেছি, সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন, পরিত্রাণের ক্ষেত্রেও God comes first in our life. He takes the first step. আদম যখন পাপ করলেন, ঈশ্বর নেমে এলেন আদমকে খুঁজতে। সমরীয় নারী যখন জল তুলতে আসলো কুয়ার ধারে, সমরীয় নারী আসার আগে যিশু এসে বসে আছে। মানে সমরীয় নারী কুয়াতে আসবে তার আগে যিশু কুয়াতে এসে বসে আছে। So God, He comes first in our salvation because He is Alpha, He is Omega. যাতে আমরা বোঝ না করতে পারি আমি যিশুর কাছে এসেছি প্রথমে, না, যিশু প্রথমে আমার কাছে এসেছে, তাই আমি যিশুকে জেনেছি, তাই আমার পরিত্রাণ সম্পূর্ণ হয়েছে। It is not I, but it is He. তিনি যে উত্তম কাজ সম্পূর্ণ শুরু করেছেন তিনি সম্পূর্ণ করবেন, কারণ তিনি আলফা ওমেগা। এর মাঝখানে আমি জাস্ট গ্রাহিতা, রিসিপিয়েন্ট অফ হিজ গ্রেস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু, তারা যে যিশুকে খুঁজছিল সে যিশু হচ্ছে পরাজিত, সে হত যিশু। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যিশুকে তারা খুঁজছে না, সেই যিশু নিজে তাদের কাছে আসছে, বলছে তোমরা যে যিশুকে খুঁজতে গেছিলে কবরে, তোমাদের বিশ্বাস ভালো, তোমাদের ভক্তি ভালো, কিন্তু তোমাদের ইন্টেনশনও ভালো, কিন্তু তোমাদের পদ্ধতি ভালো না, উদ্দেশ্য ভালো না। তোমরা যে যিশুকে খুঁজতে গেছো সেই যিশু আমি নই, আমি পুনরুত্থিত খ্রিস্ট। তোমরা মরা যিশুকে খুঁজছিলে সকাল থেকে, তোমাদের ডাইরেকশন ভুল ছিল, তোমাদের লোকেশন ভুল ছিল, কিন্তু দেখো আমি তোমাদের কাছে এসেছি। জিসাস কেম এন্ড মিট देम। এখানে বাইবেল রেকর্ড দিচ্ছে 9 পদে। And as they went to tell his disciples, behold, Jesus met them. Jesus met them. ল্যাঙ্গুয়েজটা দেখুন, যিশু তাদের সাথে দেখা করলেন, met them মানে যিশু তাদের সাথে দেখা করলেন, তারা যিশুর সাথে দেখা করলেন। That's a difference. They came to meet Jesus in the grave. কবরে তারা দেখা করতে এলো, আর যিশু কিন্তু তাদের সাথে কবরে দেখা করলেন না, দেখা করলেন রাস্তায়। যখন তারা ভয়, আতঙ্ক, পরাজয় নিয়ে দৌড়াচ্ছে। আর আমরা জানি এই নারীরা কাঁদছিল, কষ্ট পাচ্ছিল, আরো ভয়, আনন্দ আসছে, যিশু পুনরুত্থিত হয়েছে, কিন্তু ওইখানে রাজনৈতিক পলিটিক্স চলছে। যিশু পুনরুত্থানের বার্তাকে চেপে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এরকম একটা মিশ্র ভয়ের মধ্যে প্রভু যিশু এসে বললেন, মেরি, মাগদলিনী মেরি, বি রিজয়েস। মরিয়ম তুমি আনন্দ করো। এখানে বলছে যিশু যে আনন্দের কথা, এখানে যিশু যে স্যালিউট, যে গ্রেট যিশু করছেন, যিশু বলছেন তোমরা কেন কাঁদছো? আমার ক্রুশে মৃত্যু তোমাদের বন্ধনের কারণ নয়। কারণ ক্রুশে যখন তিনি মরছেন তখন তিনি নারীদেরকে বলেছেন তোমাদের নিজের নিজের সন্তানদের জন্য কাঁদো, আমার জন্য কেঁদো না, তাদের পরিত্রাণের জন্য কাঁদো। তারা যাতে ঈশ্বরকে চিনতে পারে, জানতে পারে, তারা যাতে ঈশ্বরের কভেনেন্ট চিলড্রেন হতে পারে। কিন্তু এরা কাঁদছে এদের মানসিক চিন্তা ভাবনায়, মানসিক পরাজয়ের
উপরে ভিত্তি করে এরা কাঁদছে। আর যিশু সেই মুহূর্তে বলছে, তোমার জয়ের মধ্যে কোনো প্রকারের ভয় আমি দেখতে চাই না, তুমি আনন্দ করো, আমার পুনরুত্থান তোমার আনন্দের কারণ। You rejoice because I paid every demand what God has demanded. I have fulfilled the law. ঈশ্বরের ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করেছি। I paid fully. তোমার কান্নার কি আছে? যখন যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছে, বলছে আমরা যিশুকে চাই না, আমরা বারনাবাসকে চাই। আপনি যদি বারনাবাসের দিকে তাকান, আমরা যখন দেখি বারাব্বাসের দিকে যখন তাকাই, তারা কি বললো? আমরা যিশুকে চাই না, বারাব্বাসকে চাই। বারাব্বাস একজন ক্রিমিনাল, একজন আসামি। বারাব্বাসকে যখন জেল থেকে ছাড়া হচ্ছে, যা বারাব্বাস নিশ্চয়ই কাঁপতে কাঁপতে বেরোবে না, বেরোবে? এত বছর জেলে তাকে চেনে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর যখন বারাব্বাস জেল থেকে বেরোচ্ছে, বারাব্বাসের পরিত্রাতা ক্রুশে ঝুলছে। সেই বারাব্বাসের যা যা পাপ, যা যা পেনাল্টি, সমস্ত পেনাল্টি তার উপরে আসলো। যে বারাব্বাসকে মারার কথা ছিল ক্রুশের উপরে, সেই বারাব্বাস রিলিজ হয়ে গেছে আর যিশু ক্রুশের উপরে। এখন আমি যদি বারাব্বাসের জায়গায় আমাকে নিজেকে বসাই, যে আমাকে ক্রুশে মরার কথা ছিল, আমার পানিশমেন্ট ঘোষণা ছিল, শুধু আমাকে মৃত্যুদণ্ড দেওয়া বাকি ছিল, আর ঠিক মৃত্যুদণ্ডের আগেই আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। বারাব্বাসের মুখে আনন্দ, খুশিতে ভরে গেছে, কারণ সে স্বাধীনতা পেয়েছে, পরিত্রাণ পেয়েছে। একজন খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে এই পরিত্রাণের অনুভূতি, এই আনন্দ হওয়া আবশ্যক। কারণ আপনার পাপের বেতন সম্পূর্ণভাবে যিশু ক্রুশে দিয়েছেন। He paid fully the penalty of your death. There is nothing is left that you should contribute. This is the joy. আমার আনন্দের কারণ হচ্ছে এই জন্য, because I have been raised, I have been redeemed. My sin is forgiven. I am counted righteous through the righteousness of Jesus Christ. খ্রিস্টের ধার্মিকতায় আমাকে ঈশ্বর ধার্মিক গণনা করেছেন। আর কোন জুডিশিয়াল ল আমার উপরে প্রয়োগ করা যাবে না। সমস্ত জুডিশিয়াল অর্ডার, ল, Christ has fulfilled. Then why should I cry? Why should I fear? I am fully redeemed through Christ. যিশু খ্রিস্টের দ্বারা আমি সম্পূর্ণভাবে পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি। এই আনন্দ, এই অনুভূতি আমাদের নেই অনেকে। আর যিশু বলছে আমার পুনরুত্থানের কারণ হচ্ছে you must rejoice. You cannot live a hopeless life on this earth. পল আর সাইলাসকে যখন জেলের মধ্যে বন্দী করে দিচ্ছে, পায় সে লক লাগিয়ে দেওয়া হয়েছে, তারা জেলের মধ্যে ঈশ্বরের প্রশংসা করছে। কারণ পল বলছে রোমিও তার 8 অধ্যায়, কি দুর্দশা, কি মৃত্যু, কি তাড়না, কি লাঞ্ছনা, কোনো কিছুই কি আমাকে খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে না। কারণ মৃত্যু আমার খ্রিস্ট নিজে আস্বাদন করে দেখেছে। হোয়াট ইজ দ্যাট ডেথ? আমাদের অগ্রেই আমাদের খ্রিস্ট মৃত্যুকে পরাজিত করেছে। He has defeated the death by his own death. নিজের মৃত্যুর দ্বারা মৃত্যু তিনি প্রদান করেছেন। That's the reason I must have the joy. ওই জন্য বাইবেল বলছে ফিলিপিও 4:4 প্রভুতে তোমরা সর্বদাই আনন্দ করো। Rejoice always in the Lord. Why always? কেন বলছেন 1 ঘন্টা পর 1 ঘন্টা পরে করবে না? এই সর্বদা আনন্দ কারণ হচ্ছে সর্বদা আমি যেন যীশু খ্রিস্টের পুনরুত্থানের শক্তি দ্বারা জীবনযাপন করি। The power of the resurrection must dwell in my life. ওই জন্য সাধু পল বলছে আমি আর আমাদের জীবিত নাই, কিন্তু
খ্রিস্টই আমাদের জীবিত আছেন। তার মানে খ্রিস্টের যে পুনরুত্থানের শক্তি সেটা আমার মধ্যে আছে এবং আমি সেই শক্তির দ্বারাই বেঁচে আছি। সিনাগগ সেই রুলারের মেয়ে যখন মারা গেল, যিশু বলছে ভয় করো না। শিষ্যরা যখন দেখলো নৌকোটা ডুবে যাচ্ছে, যিশু বলছে ভয় করো না, ভয় করো না। ভয় করা ঠিক নয়। ডোন্ট বি অ্যাফ্রেড। কেন আমি ভয় করব? ইয়োব যদি যিশুকে না দেখে, যিশুর জন্মের 700-800 বছর আগে ইয়োব যদি বলতে পারে, ইয়োব তার 19-25 পদে, আমি জানি আমার পরিত্রাতা জীবিত, এবং সেদিন তিনি ধুলিতে দাঁড়াবেন। I know my Redeemer liveth. যিশুর পুনরুত্থানের অনেক আগেই যিশুর পুনরুত্থান নিজের চোখে দেখেছিলেন, জেনেছিলেন ইয়োব। কারণ পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি যেন আমার আধ্যাত্মিক জীবনে ঈশ্বরের দেওয়া আনন্দের অবস্টাকল না হয়। আজকে আমাদের আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজস্ব পরিস্থিতি। আমরা বলি আমরা পরিস্থিতির শিকার, কিন্তু সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলেন প্রভু যীশু খ্রিস্ট। যদি কেউ বলে আমি খ্রিস্টের আনন্দ থেকে আজকে বঞ্চিত কারণ আমার পরিস্থিতি আমাকে এরকম করে দিয়েছে, তাহলে আমি বলবো এটা এক্সকিউজ। তাহলে সাধু পৌল জেলের মধ্যে, যাকে মেরে ফেলা হবে, জেলের মধ্যে সে পরিস্থিতির শিকার হয়েও সে আনন্দ করছে। জেলাররা অবাক, কি হয়েছে? এদের পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এরা প্রশংসা কেন করছে? কারণ কোন পরিস্থিতি আমাকে খ্রিস্টের আনন্দ থেকে বঞ্চিত করতে পারে না। কি মৃত্যু, কি দুর্দশা, কি অলঙ্ঘতা, কি অভাব, কি তাড়না, কি মানসিক বিপর্যয় আমাকে খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারে না, খ্রিস্টের আনন্দ থেকে আলাদা করতে পারে না। কিন্তু যখনই আমার জীবনে খ্রিস্টের সাথে আমার দূরত্ব তৈরি হয়, খ্রিস্টের প্রেমের সাথে আমার দূরত্ব দূরী হয়, তাহলে জানতে হবে আমার কথায় গন্ডগোল আছে। কারণ আমার মধ্যে খ্রিস্টের যে পুনরুত্থানের শক্তি সেটা নেই। আমি দূরে, নারীদের মতন দূরে দাঁড়িয়ে আছি, কবরের কাছে এসেছি, কবরের ভিতরে ঢুকতে পারিনি, যিশুর সাথেও আমার ঠিক সাক্ষাৎ হয়নি রাস্তায়। আই এম এ স্ট্রেঞ্জার। এমন অনেক খ্রিস্টান আছে যাদের লাইফ হচ্ছে লাইক এ ড্রাই বোন, শুকনো হাড়ের মতন। They are not growing in their faith. They are not enjoying Christ in their everyday life. প্রতিদিন তাদের প্রার্থনার জীবন নেই, প্রতিদিন তাদের শাস্ত্র অধ্যয়নের সময় নেই, প্রতিদিন তাদের খ্রিস্টের জন্য আলাদা সময় নেই। গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সময় আছে, গিটার বাজাবার সময় আছে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় আছে, খাসির মাংসের দোকানে 1 ঘন্টা দাঁড়িয়ে লাইনে মাংস কেনার সময় আছে, কিন্তু খ্রিস্টের জন্য সময় নেই। কারণ এগুলো বলছে তারা পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার নয়, কারণ তোমার প্রেম খ্রিস্টের প্রতি শুকিয়ে গেছে, কারণ তুমি তোমার প্রথম প্রেম ভুলে গেছো। প্রকাশিত বাক্যতে বলছে ইউ হ্যাভ ফরগটন দ্য ফার্স্ট লাভ। যেভাবে খ্রিস্টের সাথে তোমার জার্নি আরম্ভ হয়েছিল, সেই যাত্রা পথে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। এবং খ্রিস্ট বলছে তোমার পরিবর্তন হওয়া প্রয়োজন, কারণ তোমার আনন্দ করার প্রয়োজন আছে। ইউ মাস্ট রিজয়েস। সাধু পৌল তাই বলছে তোমরা আনন্দ করো, পুনরায় আনন্দ করো। এই আনন্দ করা এখানে কোনো অপশনাল নয়, এটা হচ্ছে কমান্ড। এটা হচ্ছে কমান্ড। ওয়েস্টমিনিস্টার কনফেশনে যখন আমরা দেখি, প্রথমে বলছে যে হোয়াট ইজ দ্য চিফ এন্ড অফ ম্যান। মানুষের চিফ এন্ড বা প্রথম জিনিস কি? ওয়েস্টমিনিস্টার বলছে টু এনজয় গড।
টু এনজয় গড। ঈশ্বরকে উপভোগ করাই হচ্ছে মানুষের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। ওয়েস্টমিনিস্টার কনফেশন আর্টিকেল 1 বলছে, হোয়াট ইজ দ্য চিফ এন্ড অফ ম্যান? দ্য চিফ এন্ড অফ ম্যান ইজ টু এনজয় গড। ঈশ্বরকে সর্বদা উপভোগ করা, ঈশ্বরকে সর্বদা, ঈশ্বরের দেওয়া আনন্দকে সর্বদা নিয়ে চলা। আর মানুষ এই আনন্দ থেকে আজকে বঞ্চিত, কারণ তারা পরিস্থিতির শিকার নয়, তারা খ্রিস্টকে অস্বীকার করছে। তাদের জীবন খ্রিস্ট থেকে তারা দূরে চলে যাচ্ছে। তারা এসে দূরে দাঁড়িয়ে আছে, কবরের সামনে আছে, ভিতরে ঢুকেছে, কিন্তু খ্রিস্টের সাথে তাদের দেখা হয়নি রাস্তায়। তারা অনেক কাছে এসেও অনেক সময় খ্রিস্টের কাছে আসতে পারে না। Why you afraid? কি জন্য আমরা ভয় করি? ভয়ের কারণ কি? মৃত্যু। যিশু বলছেন যে যারা শুধু আমাদের শরীর হত্যা করে কিন্তু আত্মাকে হত্যা করতে পারে না, তাদেরকে ভয় করতে না। যিনি আত্মা এবং শরীর উভয়কে ধ্বংস করেন, তাকে যেন আমরা ভয় করি। মত্তি 10:26 বলছি। মানুষ একটা জিনিস ভয় পায়, মৃত্যু, death. But Jesus is telling you that death is defeated by him. What is left? Nothing. মৃত্যু পরাজয় হয়ে গেছে, মৃত্যুর হুলা আমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে ভয় কিসের? ওই জন্য যিশু দ্বিতীয় হচ্ছে রিজয়েস, সেকেন্ডলি বলছে ভয় করো না, ডু নট বি অ্যাফ্রেড। It is not I am telling your pastor this morning, this afternoon, but Christ himself is speaking to us. Don't be afraid. কাকে আপনি ভয় পাচ্ছেন? আপনার বস, আপনার সমাজ, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, এদের ভয় পাচ্ছেন? এদের ভয় আপনি এগিয়ে যেতে পারছেন না ঈশ্বরের ভয় কাজে? যিশু বলছে আমাকে সবাই ত্যাগ করেছে, আমাকে সবাই ত্যাগ করেছে, সমাজ আমায় ত্যাগ করেছে, সমাজ আমায় ঘৃণা করেছে, সমাজের ব্যবস্থায় সমাজের যে জুডিশিয়াল অর্ডার সেখানে আমি দোষী সাব্যস্ত। আমি জল চেয়েছিলাম, আমাকে ভিনিগার দেওয়া হলো। আমি মরেছি কিনা জানার জন্য আমার বুকে আবার বললম ঢোকানো হলো, রিয়েলি মারা গেছে কিনা টেস্ট করছে, ডেড অর নট। আমি তো সমস্ত পরিস্থিতি, আমি মরে যাওয়ার পরেও আমি যে মরেছি কিনা কনফার্ম হওয়ার জন্য আমার বুকে বললম দেওয়া হলো। আমি সমস্ত অভিজ্ঞতাকে নিয়ে এসে তোমার কাছে বলছি ভয় করো না, কারণ মৃত্যুকে আমি জয় করেছি। এরপরও কি এক্সকিউজ আছে আমার কাছে? হোয়াট এক্সকিউজ আই হ্যাভ বিফোর মাই লর্ড? আমার সুগার হয়েছে, মারা যাব, এটাই তো। এরপর আর কি আছে? মৃত্যু পরে কিছু আছে? আমরা যেটাকে ভয় পাই সেটা মৃত্যু। এরপর there is a life after death. There is eternal life, eternal glory waiting for you in heaven. You should have the Christ joy in your heart. যিশু বলছে আমার শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, জগৎ যেভাবে শান্তি দেয় সেভাবে আমি জগৎকে দিচ্ছি না। My peace is eternal peace. এটা কোনো পলিটিক্যাল সামঞ্জস্যের পিস নয়। অনেকগুলো খ্রিস্টান একসাথে এসে সবাই বললো আমরা আমাদের মতন চলি, কিন্তু এই জায়গায় আমরা সবাই যিশুতে এক। এই ধরনের শান্তিও নয়। এই শান্তি খুব পার্টিকুলার, খুব ব্যক্তিগতভাবে ঈশ্বর আমাদেরকে দেন।
এই শান্তির মধ্যেই রয়েছে খ্রিস্টের আনন্দ, বেঁচে থাকার উপাদান, পুনরুত্থানের শক্তি এর মধ্যে আছে। আর যিশু আমাদেরকে সেই শান্তি দিচ্ছে, সেই আনন্দ দিচ্ছে। আমরা যেন খ্রিস্টের আনন্দ থেকে বঞ্চিত না হই। The resurrection says you rejoice. যেমন যুদ্ধ থেকে সৈন্যের যে লিডার, সোলজারদের যে প্রধান, যুদ্ধ জয় করে যখন দৌড়ে দৌড়ে আসছে, সে বলছে, আলাস, I won the victory battle. এই যে জয়, এই আনন্দ নিয়ে যিশু আমার কাছে উপস্থিত হয়েছেন। মহিলারা যেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওই দৌড়ানোর রাস্তায় যিশু এসে সামনে দাঁড়িয়ে গেলেন। ওয়েট, why you are afraid? Rejoice. আনন্দ করো, আমি বিজয় খ্রিস্ট, মৃত্যু আমাকে ধরতে পারেনি। Why you are afraid? যিশু আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, যিশু আমাদের নিশ্চয়তা দিচ্ছেন, যিশু আমাদের নিরাপত্তা দিচ্ছেন। দ্বিতীয়ত, যিশু আমাদেরকে বলছেন, go tell my brethren, যাও আমার ভাইদেরকে বলো, আমার ভাইদের বলো। Now I am coming very crucial part, two things here. The part one, আমরা দেখতে পাই যে এই নারীরা যখন যিশুকে দেখলো, 9 পদে বলছে, and they came and held him by the feet and worshipped him. আবার 17 পদে বলছে, and when they saw him they worshipped him but some doubted. Now এখানে দেখতে পাই the principle Christ has instituted. The first thing is instituted, the worship on the last day. প্রথম দিন, সপ্তাহের প্রথম দিনে আমরা ঈশ্বরের আরাধনা করি, সেটা হচ্ছে রবিবার, পুনরুত্থানের দিন। আর পুনরুত্থানের দিনে প্রথম আরাধনা এই নারীরা এবং শিষ্যরা যিশুর পায়ের কাছে পড়ে তারা যিশুর আরাধনা করলো। This is the principle of our worship. Christ must be worshipped. আজকে যখন আমি ফেসবুকে দেখছি বিভিন্ন জন লিখছে বার্তা, পুনরুত্থানের বার্তা, হ্যাপি ইস্টার, we celebrate the resurrection. We don't celebrate the resurrection, we worship Christ. Easter Sunday or Resurrection Day is not meant to celebrate, but to make for worship. We are worshipping our victorious Christ from the resurrection. মতি 2:11 বলছে, সেই পণ্ডিতেরা যিশুকে যখন পেল তারা যিশুর আরাধনা করলো। আর মতি 28 যখন চ্যাপ্টার শেষ হচ্ছে, এই চ্যাপ্টারটাও শেষ হচ্ছে আরাধনার মধ্যে দিয়ে। That's the beauty of this book. মতি স্টার্ট হচ্ছে আরাধনা দিয়ে। বাংলা বাইবেলে লেখা আছে প্রণাম। প্রণাম মানে শুধু প্রণাম করা, কিন্তু বাইবেল বলছে তারা শুধু touch the feet, তারা পায়ের কাছে স্পর্শ করলো এবং তারা যিশুর আরাধনা। পণ্ডিতেরাও মতি 2:11 দেখি, তারা যিশুর কাছে যখন দেখলো যাব পাত্রে যিশু সরানো আছে, তারা তাদের উপহারগুলো সাইডে রেখে আগে যিশুকে প্রণাম করলো এবং যিশুর আরাধনা করলো। এবং মতিতে প্রভু যিশু খ্রিস্টকে রাজা হিসাবে দেখানো হয়েছে। He is a king of kings. He is a God. He is a glorious Christ. And God must be worshipped by us, not celebrated. We don't celebrate Christ, but we worship Christ. In the Bible, nowhere we are commanded to celebrate, but to worship Christ. বাইবেলে কোনো জায়গায় সেলিব্রেশনের কথা নেই, কিন্তু বাইবেল বলছে তোমরা খ্রিস্টের আরাধনা করো। এবং সপ্তাহের প্রথম দিন তারা শুরু করলো আরাধনা। আর এটাই হচ্ছে রবিবারে আমরা কেন আরাধনা করি তার মূল ভিত্তি। কারণ প্রভু যীশু শিষ্যরা পুনরুত্থানের দিনে খ্রিস্টের আরাধনা করেছিল। আর খ্রিস্ট বললেন তোমাদের মধ্যে আনন্দ আছে, তোমাদেরকে আমি আনন্দ দিচ্ছি,
বি রিজয়েস, ডোন্ট বি অ্যাফ্রেড। 3 নম্বর তিনি বলছেন যাও এবং বলো। এবং 18-19 পদে বলছে তোমরা সমুদ্র জগতে যাও, সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করো, এবং আমি যে শিক্ষাগুলো তোমাদের দিয়েছি তাদেরকে শেখাও। কারণ সমস্ত পাওয়ার আমাকে দেওয়া হয়েছে। তোমরা যে যিশুকে দেখলে পাওয়ারলেস, ক্রুশে মারা যেতে, স্বর্গে এবং এই পৃথিবীতে, I have been given the authority. আমি তোমাদের অথরিটি, আমি তোমাদের পাওয়ার, আমি তোমাদের শক্তি, আমি তোমাদের অ্যাপ্রুভাল, আমি তোমাদেরকে নিয়োগ করছি, তোমরা যাও প্রচার করো। The church is called to do 2 things. One, to worship Christ on Sabbath. রবিবারে আমরা অনেকে আরাধনা থেকে পালাবার চেষ্টা করি, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, কিন্তু বাইবেল বলছে you must honor the Sabbath because Christ will be neglected if you don't worship Him, and Christ should not be neglected by our life. আমাদের জীবনের দ্বারা খ্রিস্ট যেন উপেক্ষিত না হয়, আমাদের খ্রিস্ট যেন আমাদের দ্বারা পূজিত হন, তিনি যেন আরাধনা পান। আর দ্বিতীয়ত মণ্ডলীকে বলছে যাও এবং বলো, সুসমাচার প্রচার করো, গো এন্ড টেল। আমরা দেখতে পাচ্ছি যে নারীরা ভয় এবং আনন্দে, বাইবেল বলছে শীঘ্র তারা দৌড়াতে আরম্ভ করলো। দূতরা বলছে শীঘ্র যাও এবং বলো। সুসমাচার কাজ হচ্ছে রয়ে বসে কাজ নয়, শীঘ্র, কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি ডিউটি। কারণ আপনি যদি সুসমাচার প্রচার না করেন, তাহলে আপনার পাশে 2জন লোক মারা যাবে যিশুকে না জেনে, এবং তারা যদি ঈশ্বরের পরিত্রাণ থেকে বঞ্চিত হয়, আপনি হচ্ছে তার কারণ। আর সেই ব্যক্তি যদি যিশুকে জেনেও সে যিশুর পথে না আসে, সে মারা যাবে, অনন্ত নরকে সে যাবে, কিন্তু তার রক্তের দায় সে নিজে নেবে। আমাদের কাজ সুসমাচারকে বলা, সুসমাচারের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের বিচারকেও প্রকাশ করি এবং ঈশ্বরের পরিত্রাণকেও প্রকাশ করি। সুসমাচারের দ্বারা কেউ কেউ দুর্গন্ধ পাবে, কেউ কেউ সুগন্ধ পাবে, সুইট অ্যারোমা অফ ক্রাইস্ট। যারা পরিত্রাণ পাচ্ছে তাদের কাছে একটা সুগন্ধি স্বরূপ, আর যারা মরার দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বরের ব্যবস্থা, যারা বঞ্চিত হবে, ঈশ্বর যাদেরকে বিচার, যাদেরকে রিপ্রোভেট করে, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে, তারা এই দুর্গন্ধে শেষ হয়ে যাবে। দুটো দিক আছে সুসমাচার। যিশুকে যারা আরাধনা করেছিল, কিছু লোক আরাধনা করেছিল, বাইবেল বলছে, আবার কিছু লোক সন্দেহ করেছিল সত্যি কি যিশু কিনা, কারণ রটে গেছে ভুলভাল। গুড ফ্রাইডেতে আমরা দেখলাম সেঞ্চুরিয়ান, ইনি ঈশ্বরের পুত্র, ইনি ধার্মিক, এবং তিনি কি করলেন? যিশুর উপাসনা করলেন, হি ওয়ার্শিপ ক্রাইস্ট। সবাই যখন যিশুকে ছেড়ে চলে গেল, যিশু একা খুশি ঝুলছে মরা অবস্থায়। একজন শতপতি যে যিশুকে জানে না, যে একজন রোমিও সোলজার, সে যিশু আরাধনা করছে, কারণ সে মনোনীত। আর যারা হোসান্না করেছিল, তারা সব গায়েব হয়ে গেছে, কেউ নেই। যাদের মুখে বলে, যারা বলেছিল হে প্রভু হে প্রভু, তারা সব হে প্রভু করতে ভ্যানিশ হয়ে গেল। আমরা দেখলাম শতপতি একাই, একজনই মনোনীত, অনেকে আহত, অল্পই মনোনীত, আর ওখানে একজন মনোনীত আমরা দেখছি। আজকেও দেখতে পাচ্ছি অনেকে এসছে, কিন্তু কিছু লোক সন্দেহ করছে খ্রিস্টকে, আর কিছু জন খ্রিস্টের আরাধনা করছে। এটাই হচ্ছে ইলেকশন। বাইবেলের প্রত্যেকটা পাতায় আমরা ইলেকশন খুঁজে পাই এইভাবে, যদি ভালো করে অধ্যয়ন করি। এটা আশীর্বাদের বিষয়। এখন আমি যে খ্রিস্টকে জানি, আমার মধ্যে যে আনন্দ, আমার ভয় খ্রিস্ট দূর করে দিয়েছে। আমার তৃতীয় কাজ হচ্ছে সেই খ্রিস্টের বার্তাকে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। আমি যে অফিসে কাজ করি, আমার অফিসের কলিগরা যেন খ্রিস্টকে জানতে পারে। আমি যে গ্রামে থাকি, আমার গ্রামের লোকেরা যেন যিশুকে জানতে পারে। আমি যে বাসে করে যাচ্ছি, আমার পাশের সহযাত্রী যেন খ্রিস্টকে জানতে পারে। আমার প্রত্যেকটা স্টেপ আমি যখন নিই আমার জীবন যাত্রায়, প্রত্যেকটা স্টেপে যিশু এক একটা স্টেপ নেয় আমার সাথে, যিশুর সাথেই আমি হাঁটি। আর যখন যিশুকে ছাড়া আমি হাঁটি, তখন হাঁটাটা আমার একা, কিন্তু খ্রিস্ট আমার সাথে হাঁটছেন, তার সুসমাচার আমার সাথে আছে।
যোহন 1 অধ্যায় আমরা দেখছি, যোহন 2 অধ্যায় আমরা দেখেছি যে ওখানে নাথনায়েল কথা পড়ি। ফিলিপ নাথনায়েলকে বলল, আসো দেখো, কাম এন্ড সি। ফিলিপ এমন একজন ব্যক্তি আমরা দেখতে পাই, যখন সে নিপুংস দৌড়াচ্ছে, হাতে শাস্ত্র বুঝতে পারছে না, ঘোড়ায় দৌড়াচ্ছে, ঘোড়া গাড়িতে রথে করে, আর এই ব্যক্তি পায়ে দৌড়ে দৌড়ে তাকে ধরছে। কেননা একজনের হাতে শাস্ত্র আছে, সে শাস্ত্র বুঝতে পারছে না, তাকে আমাকে শাস্ত্রটা বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের জিল অফ দ্য গসপেল। ফিলিপ নাথনায়েলকে বলছে, নাথনায়েল আসো দেখো, যিশুকে দেখো, দেখো, কাম এন্ড সি। ইজ ইনভাইটিং নাথনায়েলকে টু সি ক্রাইস্ট। আন্দ্রিয় পিতরকে নিয়ে এসছে মণ্ডলীতে, যিশুকে পরিচয় করালাম। সমরের নারী হাঁড়ি ফেলে দিল, বা জল ভর্তি হাঁড়ি ভেঙে জল বেরিয়ে গেল। হাঁড়ি তখন এমন একটা জলের সন্ধান পেয়েছে, জীবন জলের সন্ধান, হাঁড়ি ফেলে দিয়ে পালিয়েছে, কলসি ফেলে দিয়ে পালিয়েছে গ্রামে, পুরো গ্রামকে তুলে নিয়ে এসছে। আসো, আমি যিশুকে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড দ্য মেসায়া। সাধু পল জাহাজ ভেঙে পড়ছে, জীবনে কত তাড়না, 3 ভয়ঙ্কর মিশনারি জার্নি করে সারা ইউরোপে যিশু কথা বলেছে। কারণ যিশু বলেছে, গো এন্ড টেল। সুসমাচার মানে হচ্ছে গো এন্ড স্পেল, গো এন্ড স্পিক। এটা প্রত্যেক ব্যক্তির কাজ। আপনি যেভাবে খ্রিস্টের আরাধনা করবেন, একইভাবে আপনি খ্রিস্টের প্রচার করবেন। প্রত্যেক বিশ্বাসীর কাজ খ্রিস্টের সাক্ষ্য বহন করা, খ্রিস্টের হয়ে কথা বলা। কারণ প্রভু যীশু খ্রিস্ট এই পুনরুত্থানের মধ্যে দিয়ে তিনি বোঝালেন, আমি আমার পিতার কাছে ফিরে যাব তোমাদের এই রক্ত মাংস দেহে নিয়ে। যিশু রক্ত মাংস দেহে নিয়ে স্বর্গে গেছেন। যিশু কিন্তু আত্মাতে যাননি। আমাদের রক্ত মাংসের যে দেহ, পুনরুত্থিত খ্রিস্টের যে দেহ, সেটা হচ্ছে হাতে প্রেক। তোমাকে দেখা স্পর্শ করো, দেখো আমার হাতে প্রেক ফোটানো হয়েছে। যিশু দেহ নিয়ে স্বর্গে গেলেন এবং যিশু বলছেন, তোমাদের প্রতিনিধিত্ব আমি স্বর্গে করব, আমি তোমাদের হয়ে ইন্টারসেশন করবো, আমি প্রার্থনা করবো তোমাদের হয়ে, কিন্তু পৃথিবীতে তোমরা আমার প্রতিনিধিত্ব করবে। Church will represent Christ on earth and Christ will represent in heaven the church. That's the difference. যদি আমরা সুসমাচার প্রচার না করি, তাহলে মনে করতে হবে মণ্ডলী খ্রিস্টকে প্রতিনিধিত্ব করছে না পৃথিবীতে। মণ্ডলী খ্রিস্টের আজ্ঞা থেকে সরে গেছে। এই জন্য মণ্ডলীতে আজকে আমাদের জনসংখ্যা কম কেন? কারণ আমরা আত্মা খ্রিস্টের জন্য জয় করতে উদ্যোগী হই না। আমরা বলি না, আমরা লজ্জা পাই, আমরা ভয় পাই, আমরা বলার আগে না না আমার অফিসে বলি কি বলবো, সে মানে খুব কট্টরপন্থী, তাকে বললে হবে নাকি? হবে না। বা পাড়ার বৌদিকে কেন বলবো, পাড়ার দাদা কেন? না না, হবে না, ওদের মন খুব কঠিন। কারণ আমরা সবসময় পরিস্থিতিকে সামনে নিয়ে আসি। কিন্তু বাইবেল বলছে, গো এন্ড স্পিক। সিচুয়েশন ইজ নট দ্য ব্যারিয়ার, বাট ইউর উইলিংনেস ইজ দ্য ব্যারিয়ার। আমাদের ইচ্ছাটা খ্রিস্টের কাজের জন্য যে আগ্রহ, সেটা হচ্ছে ব্যারিয়ার হয়ে গেছে আজকে। অনেক লোক যিশুর সুসমাচার প্রচার করতে লজ্জা পায়। আর যিশু বলছে, পৃথিবীতে যদি কেউ আমাকে অস্বীকার করে, লজ্জিত হয়, আমি পিতাকে তাকে অস্বীকার করবো। ঈশ্বর মণ্ডলীকে পৃথিবীতে রেখেছে খ্রিস্টের প্রতিনিধিত্ব করার জন্য, খ্রিস্টকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। সুসমাচার আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু এই সুসমাচারকে আমরা এই মণ্ডলীর চার দেওয়ালে রাখতে পারি না। সুসমাচার যেন জগতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। শেষ ব্যক্তি যে মারা যাবে, মারা যাওয়ার আগে অবধি সেই জন্য খ্রিস্টকে জানতে হবে। আমরা আরাধনা যত করি, খ্রিস্টকে জানি, আর যত খ্রিস্টকে জানি আরাধনার মধ্যে দিয়ে, তত বেশি আমরা খ্রিস্টকে জানাই পৃথিবীর কাছে। এর জন্য এটাই তো প্রধান কাজ মণ্ডলী। আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন, তোমরা আনন্দিত হও, তোমরা ভয় করো না,
তোমরা যাও এবং বলো আমার সুসমাচার। শুধু আরাধনাটা যথেষ্ট নয়, কিন্তু আরাধনার সাথে সাথে আত্মা সংগ্রহ করাটাও খুব গুরুত্বপূর্ণ। The goal of the gospel is to gather the lost soul. সুসমাচারের যে লক্ষ্য সেটা হচ্ছে হারানো আত্মাগুলোকে সংগ্রহ করা। ঈশ্বরের খামারে আমরা শস্য নিয়ে এসে বলছে আমার খামার পরিপূর্ণ করো শস্যে। বাইবেল বলছে বাইরের দিকে শস্য পেকে গেছে, ধান পেকে গেছে, কাটার লোকের অভাব। কেন অভাব? কারণ আমরা কেউ যাচ্ছি না শস্য ছেদন করতে। ধান পেকে গেছে, চাল পেকে গেছে, রেডি। শস্য ছেদন করার সময় এসে গেছে। যিশু বলছে যখন দিন আছে তোমরা কাজ করো, when there is a day you must work। আর ঈশ্বরের খামার ঘর খালি, শস্যগুলো পচে যাচ্ছে বাইরে, নষ্ট হয়ে যাচ্ছে বাইরে, আর আমরা শস্য ছেদন করতে যাচ্ছি না। আমরা লজ্জা পাচ্ছি, কাঁধে করে খড় নিয়ে আসবো, ঘাস বই নিয়ে আসবো, পরিশ্রম করবো। আর ঈশ্বর বলছে যাও। আমার সেই সব শস্য হচ্ছে ঈশ্বরের আত্মা। অনেক ঈশ্বরের মনোনীতরা বাইরে পড়ে আছি, সেসবকে ছেদন করো, সুসমাচার প্রচার করো এবং তাদেরকে মণ্ডলীতে নিয়ে আসো। তাতে আমার খামার ঘর, আমার গোলা ঘর পরিপূর্ণ হবে। কারণ এটাই তো ঈশ্বরের খাদ্য, এটাই ঈশ্বরের খাদ্য। যিশু যেমন আমাদের জীবন রুটি, দ্য ব্রেড অফ লাইফ, তেমন আত্মাগুলো হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের খাদ্য। কেন বলছি? সমরের রানী সমরের জন্য যখন যিশু কুয়া পাড়ে বসেছিল তখন দুপুর হয়ে গেছে, শিষ্যরা বলছে আপনি খাবেন না? যিশু বলছে আমার খাদ্য তো আছে এখানে। যে নারীটা আসবে দুপুর বেলায় সেই হচ্ছে আমার খাদ্য, সে আত্মাই আমার খাদ্য। আমি তার জন্য এই রোদে বসে আছি। সে আসবে, আমি তাকে সুসমাচার দেব। সে জীবনে অনন্ত জীবনের সন্ধান পাবে, অনন্ত জলের, জীবন্ত জলের সন্ধান সে পাবে। জল তুলতে এসে সে জল নিয়ে যাবে আমার কাছে, জীবন জলের অনুসন্ধান পাবে। এটাই তো সুসমাচার। আজকে ঈশ্বরের গোলাঘর কেন খালি? মণ্ডলীর চেয়ারগুলো এখনো কেন বাকি ফাঁকা? কারণ হচ্ছে আমরা শস্য ছেদন করছি না, গোলাঘর পরিপূর্ণ করছি না। ঈশ্বরের যেটা খাদ্য সেই খাদ্য ঈশ্বরকে এনে দিচ্ছি না। We have to cultivate the souls. তার পরিস্থিতি যাই হোক না কেন, সে যে ধর্মে থাকুক না কেন, সে তো মানুষ। ঈশ্বর তো সৃষ্টি করেছে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, তাকে ঈশ্বরের ঘরে আনার দায়িত্ব আমার। আর যদি আমি তাকে না নিয়ে আসি তাহলে তার রক্তের দায় আমি হব, তার মৃত্যুর কারণ আমি হব। ঈশ্বর আমার হাত থেকে হিসাব নেবেন। তুমি তোর সাথে দেখা করেছিলে, তুমি তোর সাথে ক্রিকেট খেলেছিলে, তুমি তোর সাথে গিটার বাজিয়েছিলে, তুমি তোর সাথে রেস্টুরেন্টে খেয়েছিলে, সবই তো করেছিলে, কিন্তু তাকে উদ্ধারের বার্তা দাওনি কেন? পরিত্রাণের কথা বলনি কেন? যদি আমি কাউকে ভালোবাসি, যদি কেউ আমার প্রকৃত বন্ধু হয়, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে তাকে সুসমাচার দেওয়া, যাতে সে অনন্ত জীবনের জন্য সংরক্ষিত হতে পারে, পরিত্রাণ অধিকারী হতে পারে। এটা বিশ্বাসীদের কাজ। পাস্টার প্রচার করছে, পাস্টার সুসমাচার দিই। আমি সুসমাচার সবসময় প্রচার করার চেষ্টা করি। আমি চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানো। একজনেরই কোনো দূরে কারোর সন্ধান পাই চলে যাই দেখা করতে, কারণ সুসমাচার দেওয়াটা গুরুত্বপূর্ণ। যত বেশি লোককে আমরা সুসমাচার দেবো তত বেশি ঈশ্বরের গোলাঘর পরিপূর্ণ হবে, তত বেশি ঈশ্বরের খাদ্য আত্মা মণ্ডলীতে পরিপূর্ণ হবে। আজকে এই পুনরুত্থানের দিনে এই বার্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। Rejoice, don't be afraid, and go and tell. ধরুন আমি একজন ভিখারি, খেতে পারছি না, দৈন্যদশা। আমি একটা বেকারির সামনে দাঁড়িয়ে আছি, বেকারির মালিক আমাকে বলছে এই রুটিটা তুমি খাও, পেট ভরে গেল। তারপর আমি যখন দেখলাম এই বেকারির মালিক শুধু আমাকে দিয়ে থেমে যাবে না, আর অন্য লোককে দেওয়ার ক্ষমতা আছে, তখন তো আমি অন্য ভিখারি ভাইকে বলতে পারি, ভাই আমি 3 দিন খেতে পাইনি, কিন্তু এই বেকারিতে গেছিলাম, আমাকে রুটি দিয়েছে, তুমিও যাও, তুমিও রুটি পাও। তাহলে কি আমি যে জীবন খাদ্য পেয়েছি, আমি যে খ্রিস্টকে জেনেছি, আমি যদি অন্যজনকে নিয়ে আসি, ফিলিপ যখন নাথানায়েলকে নিয়ে আসলো, আন্দ্রিয় যখন পিতরকে নিয়ে এসছে, যিশু কাউকে তো ফিরিয়ে দেয়নি,
ফিরিয়ে দিয়েছে। সময় নারীর কত গ্রাম তুলে নিয়ে চলে যিশুর কাছে, যিশু তো ফিরিয়ে দেয়নি। যিশু তো সেখানে ছিল তাদের সাথে। আজকেও যিশু কাউকে ফিরিয়ে দেবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি এবং আপনি, আমরা কি কাউকে যিশুর সাথে পরিচয় করাচ্ছি, যিশুর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, মণ্ডলীতে আনছি না আনছি না? কারণ এটা আমাদের আহ্বান, এটা আমাদের কলিং, এবং যিশু নিজে বলছে আমাদেরকে, যাও এবং বলো আমার ভাইদের, আমাদের বন্ধুদেরকে বলো। সুসমাচার কোনো প্রফেশনাল কাজ নয়, কিন্তু এটা কনফেশনাল কাজ। আমি কনফেস করছি আমি পরিত্রাণ পেয়েছি, আমি আরেকজনকে সাহায্য করছি সে পরিত্রাণের বার্তা থেকে। তবেই প্রভু যীশু খ্রিস্টের আজকের যে পুনরুত্থানের বার্তা, আনন্দ করো, ভয় করো না। আর সেতে আনন্দকে আর ধরে রাখা যায় না, সে আনন্দকে অন্যের সাথে আমি শেয়ার করছি, সুসমাচারের বার্তা দিচ্ছি, অন্যকেও অন্ধকারের মধ্যে আলোর সন্ধান আমি পেতে সাহায্য করছি। এটাই হচ্ছে আজকে পুনরুত্থানের মূল বার্তা। প্রভু নিজে আমাদেরকে এই বাক্য বলেছেন। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। আমরা শেষ গানে যাব।